স্কুলে যাইবতে স্কুলে যাইবতে আমরা তার মায়ের সকাল থেকে সাজা শুরু করছে। তারে সকালবেলা ঘুমেতে তুললা, তারে কেজি স্কুলে পাঠান, তারে সুন্দর করে সাজান, তারপরে টাই কিনা দিছেন, তারে হাফ প্যান্ট কিনা দিছেন, তে কি সুন্দর করে সাজে, এরপরে তার কিফিনের ভিতরে বই দিয়া তার লগে তার মায়ও সাজে। স্কুলে যাইবতে স্কুলে যাইবতে আমরা তার মায়ের সকাল থেকে সাজা শুরু করছে। মনে হয় যেন এমনি স্কুলে ভর্তি হয়েছে। আর এই যে বেশি সাজতে পারে তার নাম্বার বেশি, এই একটা প্রতিযোগিতা চলতে আছে। স্কুলে যাইব তে এমনির হুঁশ নাই, ঠিক কিনা কও? তে শুরু থাকতে এই যে সকলে যে স্কুলে যায়, কেজি স্কুলে এমনি চাইয়া চাইয়া কত কানছে। আরে মানুষের কফারও স্কুল নেই, আপনার কফারও স্কুল নাই, তেও বলে না আমিও স্কুলও দিতাম পারি না। তারে রইদ হালাইয়া তেল দিয়া টাইম না বড় করতেছে, তাড়াতাড়ি স্কুলও নেওয়ানের লেগিয়া। কে রে কারণটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্যটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্য হইল, খুব খেয়াল করেন, সিহন কথা, এটা আমার মূল মেসেজ, এটা আমার মূল উদ্দেশ্য আজকে ওয়াজের। লেখাপড়ার উদ্দেশ্য হইল, আমরা যে মা বাপের ঘরে হইছি, আমরারে কইছে কয়, আগে মুরব্বীরা কইতো কয় মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা তারে বানাইছে ফুট। কইতো নিও না কথা কথা, কইতো নি কয় মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা হুজুররা মিল্লা বানাইছে তারে ফুট। অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু। গরু যেমন একটা পশু, মানুষ যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, পিঁপড়া যেমন একটা প্রাণী, ঠিক মানুষও একটা প্রাণী। মানুষ হইল কেমনে? মানুষ হইল, মানুষের ভিতরে কিছু দুইটা গুণ আছে, দুই ধরনের গুণ আছে। একটারে সদ্গুণ, আরেকটারে কয় বদগুণ। এইটাই আমরা ফিরসাবরা কই কুড়িপু আর সুরিপু। এই কুড়িপুগুলারে ধ্বংস কইরা, সুরিপুগুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে, সুরিপুগুলো সাহসিকতা, সত্যবাদিতা, পরশ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া, পরনিন্দা না করা, গিবত সুগলখুরি না করা, তখন মানুষটারে কি কয় মানুষে, এবারে দেখ সত্যি এবার একটা ভালো মানুষ রে, এবারে কোনো মানুষের সাথে ফাঁসে নাই, কেড়াই কিতা কইলে এবার এটা শুনেও না, একটা গিবত সুগুল করিত নাই, চায়স্টনের আড্ডাত নাই, জীবনে মিশা কথা কইতে দেখছি না রে। কলজাত ছুরি লইতে পারে, এরপরেও মিশা কথা কয় না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া তাহে রে, এরপরে এবারে ভিক্ষা করে না, এবারে সিটারি ভাত ফানিত পাইছি না রে, এবারে যেইটা কথা কয় কাম লাগলে আগের দিনে ইয়া মাপ চাইয়া যায়। শুক্রবারে টেহা দেওয়ানোর কথা, শুক্রবারে টেহা দিত না পারলে বিশুদ্ধবারে আইয়া কইয়া যায়, ভাই শুক্রবার তো আপনি টেহা দেওয়ানোর কথা, আমি তো টেহাটা জোগাড় করতে পারছি না, ভাই না আমার কিছু মনে করেন না, হ্যাঁ দিয়ালাম এই 2-3 দিনের ভিতরে আবার ইনশাল্লাহ দিয়ালাম, আপনি টেনশন করেন না। এইরকম যখন মানুষটা হয় তখন তারে মানুষ কয়। আর এই রকম না হইয়া যখন পশুর আচরণ করে, তার ফুতে স্কুলে ভর্তি হয়েছে, তে খেতের তাইয়া সেরা তার স্যাত উঠটা রয়েছে, গরুর বিলে সুটটা গেছিল গা, গরুর লোকে না পাইরা তার স্যাত মাইরা রয়েছে, গাম দেওয়া রয়েছে শরীরটা, এর ভিতরে বউয়ে আইসে পরে, বউয়ে কিতা জানি কইছে, তোমার ফুতেরে তুমি কাম লাগলে পাত্র নিয়ে রাখো, না হলে কিতা করো, এখানে জ্বালাইয়া আমার সারখার করে লাইতাছে, তার গিয়ে দৌড়ান দিয়া ফাইয়া ফাজুনটা দিয়ে এমন ফিডা তার মায়াইয়া কয় তুই একটা গরু হইছ। কয়নিও আমার কথা না, কয়নি ফুতেরে কয় তুই নাতিটার এমনি ফিটলি, ফুতরে তুই আমার ঘরে একটা গরু হইছ, তুই কি তার গরু মনে করছ, তুই এমনি একটা ফিটলি, তারে গরু করলো কে রে, তে গরুর মতো আচরণ করছে। সারে তে যখন স্কুলে গেছে, তে পড়া পারে না, সারে তুই একটা গাদা হইছ, তার কি কান্ডি বড় হয়েছে গা, গাদার কান বড় বড় থাকে, তো তার কান্ডি যেদিন বড় হয়েছে এই দিন সারে তারে গাদা কইছে। বিষয়টা কি এরকম? তে পড়া পারে না দেখা তারে সারে গাদা কয়, তে গরুর মতো আচরণ করছে দেখা তারে গরু কয়। আর আপনি যদি মানুষ হইয়াও হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, আপনার যেমন আছে আমারও আছে, আপনারও 2টা চোখ আমারও 2টা চোখ, আপনারও একটা নাক আমারও একটা নাক, আপনারও 2টা কান আমারও 2টা কান, আপনারও একটা মুখ আমারও একটা মুখ, আপনারও 2টা পাও আমারও 2টা পাও। একজনরে খারাপ কয়, একজনরে ভালো কয়, কারণ একজনে মানুষের গুণগুলা অর্জন করছে, আরেকজন পশুর মতো আচরণ করছে। এই 2টা পার্থক্য যেন সৃষ্টি করা যায়, এই জন্য আপনি আপনার বাচ্চারা লেখাপড়া করান, ঠিক কিনা? এবং লেখাপড়ার মূল উদ্দেশ্য এইটাই, লেখাপড়ার মূল উদ্দেশ্য এইটাই যে তে পশুর মতো ব্যবহার করতো না, অসদাচরণ করতো না, অন্য ফলাফেলে বেয়াদব হয়, আমার ফলায় লেখাপড়া করে বেয়াদব হইতো না।
আমার ফলায় বাসে উঠলে যখন দেখবো যে বুড়া বেরিয়ে থেকে রইছে আমার ফলায় উঠটা সিট দিয়া লাগবো, আমার ফলায় রাস্তা দিয়ে আটতে লইলে সালাম দিব, তে বেয়াদবি করতো না, মুরব্বীরারে দেখলে মাথা নয়া চাই, তে বিড়ি টানতো না, বিড়ি টানলেও তে মুরব্বী দেখলে ইউট টান লইয়া লাগবো, বিড়ি ভিতরে ফেল ঘুরাইলেই বটে, তে মুহের দোমা বেড়ে সিফা দিয়ে ধরে রাখবো, তারপরে ওতে বেয়াদবি প্রকাশ করতো না। ভাইও এই উদ্দেশ্যে লেখাপড়া, এই উদ্দেশ্যে নবী রাসূল, এই উদ্দেশ্যে কোরআন, এই উদ্দেশ্যে ইসলাম, এই উদ্দেশ্যে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? এত আয়োজনের পরে, এত চেষ্টার পরে আল্লাহ কি কয়? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। এই বরদুশিয়ার মানুষরা, নাগাইশের মানুষেরা, সাল্লা সারিফাইডার মানুষরা, সুটুদুশিয়ার মানুষরা, কল্পবাসার মানুষরা, কালাবুড়ার মানুষরা, হুনো তোমরা কইতে আসি কাফের বেদিন যারা, তারার মতো তোমরা আচরণ কইরো না, তারা যা করছে তোমরা তা কইরো না। তোমরা যদি তাই করো তাইলে তুমি কেমনে নবীর উম্মত হইবা, কেমনে তুমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করবা, কেমনে আল্লাহর মাকবুল বান্দা হইবা? কাফের বেদিন যা করছে তা কইরো না। কাফের বেদিনরা কি করছে? কাফের বেদিনরা নারীর অধিকার দেয় নাই, কাফের বেদিনরা মার সাথে ভালো ব্যবহার করে নাই, কাফের বেদিনরা জুরজার মুল্লুক তারভাবে চালাইছে, কাফের বেদিনা মানুষের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অন্যায়ভাবে নিপীড়ন করেছে। ওই তারা যা করছে তোমরাও যদি তাই করো তো তোমরা তো তারার মতো হয়ে যাইবা গা, গত 17টা বছর যা করছে, ঠিক কিনা কম?